আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের তেমন কোনো কিছুই বিশেষ কিছু না, আবার অনেকের কাছে বিশেষও হতে পারে। যেমন আমি পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তা সবাই পারেন, সবাই জানেন। তো অনেকের কাছে মনে হয় এটা একটু হাস্যকরও হতে পারে। তবে আমি যেহেতু পেঁয়াজ বেরেস্তা অনেকগুলো অনেক বেশি করে করি, যাতে কয়েকটা দিন রেখে সংরক্ষণ করে রেখে আমি যেন খেতে পারি। তো পেঁয়াজ বেরেস্তা সংরক্ষণ করার জন্য কিছু টিপস আছে। তো যারা হয়তো, যেহেতু আমি এটা হেল্প পাইছি, তো আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের যদি হেল্প হয়, একজনেরও যদি হেল্প হয়, এটাই আমার কাছে অনেক খুশির একটা বিষয়। তো আমি পেঁয়াজ তো আপনারা জানেনই, বেরেস্তা করার জন্য পাতলা করে কেটে নিতে হবে, আর অবশ্যই দেশি পেঁয়াজ হতে হবে। তো আমি তেলটা মিডিয়াম রেখে একটু গরম করে নিছি, তারপরে আমি এখানে পেঁয়াজ দিছি। পেঁয়াজ দেওয়ার পরে হয়তো 1 মিনিট এইরকম একটু আমি একটু গরম করে নেওয়ার পরে দেখতেই পাইছেন আমি কিন্তু 1 চামচ চিনি দিছি এখানে। আপনি যখন বেরেস্তা করবেন আপনাকে 1 চামচ চিনি দিতে হবে। অনেকেই কিন্তু বেরেস্তা করার সময় চিনি দেন না, কিন্তু আপনি যখন সংরক্ষণ করবেন, ফ্রিজে রাখবেন বা কোনো বয়ামে এয়ারটাইট বক্সে রাখবেন, যে আমি 7 দিন বা 15 দিন আমি বাইরে একটু এয়ারটাইট বক্সে রেখে খাবো, তাহলে আপনাকে 1 চামচ চিনি দিতে হবে। চিনি এটা কিন্তু পেঁয়াজটাকে মিষ্টি করবে না, তবে পেঁয়াজের যে একটা রস থাকে ভেতরে, পানি, এটা চিনিটা তেলের ভেতরে দিলে পেঁয়াজের ভেতরে কোনো রস রাখে না। সাথে পেঁয়াজ যখন বেরেস্তা হয় তখন সাথে সাথে এটা হয় কি, চানাচুরের মতো যে এরকম একটা শব্দ, কোনো পেঁয়াজের সাথে কোনো পেঁয়াজ গায়ে গায়ে লাগে থাকবে না, একদমই দেখলে মনে হবে যে আপনার পেঁয়াজ না, এটা চানাচুর। এত ঝরঝরে আর এত শব্দ, এক কথায় ক্রাঞ্চি একটা আওয়াজ হয়, যেটা আপনি যদি এয়ারটাইট বক্সে বাইরে রাখেন 7 দিন 15 দিন 20 দিন, অনেকে 1 মাস করেও খাইছে। তবে বিশেষ করে আমি বলবো, যদি আপনি এরকম যে 15 দিন 20 দিন বা 1 মাস, তাহলে আপনি অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন। আর যদি তার থেকে বেশি সংরক্ষণ করতে চান, যে 6 মাস, অনেকে বছরও এইভাবে আপনি যদি রাখেন ডিপ ফ্রিজে বক্সে করে, তাহলে কিন্তু অনেক দিন ধরে খাওয়া যায়। পেঁয়াজের বেরেস্তার কোনো টেস্ট নষ্ট হয় না। যেটা সাইডে দেখলেন প্লেটে, পেঁয়াজ বেরেস্তার যখনই দেখবেন কালার একটু গোল্ডেন হয়ে আসতেছে, তখনই সাথে সাথে কিন্তু আপনাকে নেমে নিয়ে আপনাকে একটা ট্রে হোক বা প্লেট হোক এরকম ছড়িয়ে দিয়ে বাতাসের কাছে দিতে হবে, কারণ পেঁয়াজ অনেকক্ষণ গরম থাকে। যদি আপনি একবারে জমাট করে রাখেন বা ছড়িয়ে না দেন, তাহলে পেঁয়াজের কালার কিন্তু নষ্ট হয়ে যায়। আর এটা ওই যে বললাম যে 1 চামচ আমি চিনি দিছি, চিনি দেওয়ার কারণে কিন্তু এটার কিন্তু অনেকের দেখা যায় একটু পেঁয়াজি আর একটু কালার হলে কিন্তু তিতা ভাব হয়, সেটাও আর হবে না। আর দেখতেই পাচ্ছেন যে কতটা ঝরঝরে হয়েছে। এটা কিন্তু আপনি ডিপ ফ্রিজে রেখে 6 মাসও খেতে পারবেন, বা ওই যে বললাম যে বছরও অনেকে 1 বছরও চালায়। তো এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সবাই জানাবেন। আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা 2 বার করছি। এই যে প্লেটে যেটা, সেই সময় আমি কিন্তু 1 চামচ চিনি দিয়েছি, আবার যখন আমি পেঁয়াজ দিছি সেই সময় আমি 1 চামচ চিনি দিয়েছি। পেঁয়াজ যদি আপনার 1 কাপ পরিমাণ হয়, আপনার 1 কাপ পরিমাণের বেশিও যদি হয়, তাহলেও আপনার 1 চামচ চিনি দিলেই হবে। তা আমি এখান থেকে অল্প একটু আমার হাজব্যান্ডের জন্য সাইডে করে রাখবো, কারণ ও পেঁয়াজ বেরেস্তা খুবই পছন্দ করে, আর ওর কারণে আসলে পেঁয়াজ বেরেস্তা করা। আর একটু বেশি করে রাখলাম যাতে আমি আমার রান্নার কাজে রাখতে পারি। আগুনের তাপ চুলার তাপ কখনোই আপনি হাই করবেন না, একদম মিডিয়াম রেখে আপনি বেরেস্তা করবেন, দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো হবে।